জান্নাতি হুরগুলা এত সুন্দর হবে। আল্লাহু আকবার। আল্লাহু পাক বলেন যে তারা যদি দুনিয়াতে তাদের কনিষ্ঠ আঙ্গুলের একটি কর তারা যদি এই দুনিয়াতে রাখতো, দুনিয়ার সূর্য চন্দ্র সমস্ত কিছু বিলীন হয়ে যেত, এত উজ্জ্বল এত সুন্দর হবে তারা। তাদের থুতু যদি একটা ভাগ যদি দুনিয়াতে একটু থুতু ফেলতো, থুতু ছিটাতো, দুনিয়াতে যত সাগরের মহাসাগরের যত লবণাক্ত পানি আছে সমস্ত কিছু সুমিষ্ট সর্বাবে পরিণত হইতো, শরবতে পরিণত হইতো, মধুতে পরিণত হয়ে যেত, এত মিষ্টি হয়ে যেত। তারা যদি দুনিয়াতে আসা তো দূরে থাক, শুধু একটু কনিষ্ঠ আঙ্গুল ফেললো, কী অবস্থা! আল্লাহু আকবার। তাদেরকে জান্নাতে আল্লাহ পাক হুরগুলাকে আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। তাদের শরীরের মধ্যে এত সুন্দর হবে যে রক্ত শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করতেছে, ওগুলো দেখা যাবে। তাদেরকে সমস্ত হুরদেরকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়ে এত আদর করে এত যত্ন করে আমাদের জন্য বানিয়েছেন, আমাদের জন্য। তাদেরকে এমন এমন পোশাক পরানো হবে, এক একটা হুরের ওড়নার দাম বিক্রি করলে দুনিয়ার সমান হবে না, এইরকম দামি পোশাক তাদেরকে পরানো হবে। এক একটা হুরকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে এক একটা হুরকে 70টার অধিক লেহেঙ্গা পরানো হবে। 70টা লেহেঙ্গা এক একটা হুর 24 ঘন্টার মধ্যে পরবে। যে লেহেঙ্গা পরছে আর সারা জীবনের জন্য সেটি একবার খুলে ফেলে আর ওটা পরবে না। জান্নাতে আপনার কোনো ধরনেরই একেবারে রিনিউ করা, ধুয়ে পরিষ্কার করে আবার পরার কোনো ব্যবস্থা থাকবে না, কোনো আলমিরা থাকবে না, কোনো শোকেস থাকবে না, এগুলো আপনি রাখবেন, একবার পরছে এগুলো শেষ। এইভাবে করে 70টা লেহেঙ্গা এক একটা হুর দৈনিক পরবে। এক একটা লেহেঙ্গা এক একটা লেহেঙ্গার দূরত্ব হবে 3 কিলোমিটার। ওই লেহেঙ্গাগুলো পরবে, প্রতিনিয়ত পরে পরে আপনাকে মজা দিবে, আপনার সামনে গান গাইবে, আপনার সামনে নাচবে, আপনার সামনে দুলবে, আপনার সাথে মজা করবে, আপনার সাথে শারীরিক মেলামেশা করবে। এই হুরগুলা কি মজাটা না হবে! মণিমুক্তাকে একত্রিত করলে, মণিমুক্তা খচিত কোনো জিনিস একত্রিত রাখলে যেরকম রাখে ও ঠিক তেমনি জান্নাতি হুরগুলা এরকম দেখতে হবে। তাদের চোখগুলা কি পরিমাণ আল্লাহু আকবার, মানুষের কল্পনার বাইরে ওই জিনিসটা। ওই হুরগুলা জান্নাতে কমসে কম ছোট্ট জান্নাতীদের আল্লাহ পাক 73 জন হুর দিবেন। বড় জান্নাতীদের আল্লাহ পাক কি দিবেন আল্লাহই ভালো জানে, কি পরিমাণ দিবেন। এই জন্য প্রত্যেকে আমরা ওই জান্নাতে যাইতে চাই, জান্নাতি হুরগুলার মালিক হইতে চাই। ওই হুরগুলা কাল কিয়ামতের ময়দানের পর আমরা যখন জান্নাতে যাব, তখন আল্লাহ পাকের হুকুমে একটা হুর আসবে, এসে যখন আমরা জান্নাতে বসবো, একটা হুর এসে বলবে, তুমি অমুক সময় অমুক দিন অমুকটা মিয়া তুমি একটা গুনাহ করে ফেলতে পারতা, ও গুনাহটা আল্লাহর ভয়ে তুমি কি করছো, ও গুনাহ থেকে চলে আসছো, আল্লাহকে ভয় করে ও গুনার কাজের দিকে তুমি আর হাত বাড়াও নাই, তুমি ওই গুনার দিকে তাকাও নাই, গুনার দিকে যাও নাই। ওই জিনিসটা, ওই কাজটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এই জন্য তোমাকে ওই দিনের জন্য স্পেশালি আমাকে আমি হুরটাকে তোমাকে দান করেছেন আল্লাহ পাক। এইভাবে করে করে দেখবেন আপনি যে কোনো গুনার কাজ করতে মন চাইতেছে, ওই হুরগুলার কথা চিন্তা করবেন, দেখবেন অটোমেটিক আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমরা প্রত্যেকে জান্নাতে যাইতে চাই, জান্নাতে হুরগুলার সাথে মেলামেশা করতে চাই, কিন্তু এর জন্য আপনাকে কী করতে হবে? একটু কষ্ট মুজাহিদ করতে হবে। দুনিয়ার চাকচিক্য মজা সমস্ত কিছু আপনি গা বেশিয়ে দিলে, বাসিয়ে যদি দেন, আপনার কাছে জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। হুরগুলা তো দূরে থাক, হুরদের আঁচল পর্যন্ত, ওড়না পর্যন্ত আপনি পাবেন না। আপনাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে জান্নাতে যাইতে চাই, জান্নাতি হুরগুলার সাথে খেলাধুলা করতে চাই, মজা করতে চাই, জান্নাতি হুরগুলার সাথে আমরা সময় কাটাতে চাই। তারা হেলবে, দুলবে, গাইবে, নাচবে, সমস্ত কিছু করবে। আপনাদেরকে শরাবের পেয়ালা আপনাদের হাতে তুলে দিবে, দুধের পেয়ালা আপনাদের হাতে তুলে দিবে, আপনাদেরকে খাওয়াইয়ে দেবে, আপনাদেরকে আদর যত্ন করবে এই জান্নাতি হুরগুলা। এক একটা হুর যখন একটা গানই ধরবে, 40 বছর পর্যন্ত ওই গানটা গাইবে, কি মজাটা লাগবে। এক একটা হুরের সাথে আপনি অ্যাট এ টাইম যখন সহবাস করবেন, 40 বছর পর্যন্ত সহবাস করবেন। দুনিয়াতে দেখেন কতক্ষণ মানুষ, আল্লাহু আকবার, এই জিনিসটা চিন্তা করবেন। আপনি যখনই কোনো ধরনের গুনাহ করতে যাইতেছেন, ওই জিনিসটার কথা মনে রাখবেন, আমি তো জান্নাতি হুরগুলো আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কেন দুনিয়ার চাকচিক্য এই সমস্ত হারাম জিনিসগুলোর দিকে হাত বাড়িয়ে ওই হুরগুলাকে হাতছাড়া করব, ওই জান্নাতটাকে হাতছাড়া করব। এই জন্য আসুন আমরা প্রত্যেকে জান্নাতে যাইয়া ওই হুরগুলার সাথে আমরা খেলতে চাই, মজা করতে চাই, আমরা মেলামেশা করতে চাই। তার জন্য অবশ্যই সমস্ত গুনাহ থেকে নিজেকে ফারেক করতে হবে, সমস্ত গুনাহ থেকে
নিজেকে গুটিয়ে রাখতে হবে, তখনই আপনার জন্য জান্নাত এবং জান্নাতি হুরগুলা। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি থেকে বেশি নেক কাজ করে জান্নাত আদায় করে ওই বেশি থেকে বেশি হুর আদায় করার সে তৌফিক করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।